গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আজকে মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। তো কি করি ভাবছি, দেখো এখানে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা চটজলদি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই। এখানে দেখো আমি চিকেন কিমাকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মিক্সিতে এটা বেটে রেখে দিয়েছি। ঠিক আছে, শুধু ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এখানে দেখো একটা ডিম নিয়েছি, এই ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এটাকে এটাকে আমাকে ফাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি ফাটাবো। তার আগে এখানে দেখিয়ে নিই। দেখো এইখানটাতে রয়েছে আমার কিছুটা কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা। আচ্ছা এই আদা রসুন বাটাটা আমি চিকেনের মধ্যে একটু, কারণ আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিইনি, এখন একটু আমি আদা রসুন বাটা অল্প করে মেশাচ্ছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেব কিছুটা, দেবো দেখো চিলি ফ্লেক্স, আর কিছুটা চিলি ফ্লেক্স আমি দেবো এর মধ্যে, ডিমের গোলার মধ্যে। আচ্ছা, এখানে দেবো কিছুটা, দেখো মিক্স হার্ব সব রকম মেশানো আছে আমার, পার্সলে থেকে আরম্ভ করে সব কিছু। এইটা আমি দেবো এর মধ্যে, একটু চিকেন কিমাটার মধ্যে দেবো অল্প করে, আর এইটাতেও আমি একটু ডিমের গোলার মধ্যে একটু দেবো। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এইটার মধ্যে কিন্তু এবার আমি মেশাবো একটু অল্প করে, আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি খুব একটু ব্যালেন্স করার জন্যে। এবার দেখো এখানে একটু দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর এই ডিমের গোলার মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি অল্প করে নুন, লাগলে পরে মিশিয়েও খাওয়া যাবে। এবার আমি ডিমটাকে একটু ভালো করে আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি। আর দেখো ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার আমি যেটা করব, এটা আমার সব কিছু একটু ভালো করে একটু মেখে নেব। আচ্ছা এটার মধ্যে আমি একটু মিশিয়ে দিচ্ছি কর্নফ্লোর, একটু টাইট বাইন্ডিংসের জন্য আমি এটা একটু মিশিয়ে দিলাম। এটা কিন্তু যে যার মতো করে পছন্দ অনুযায়ী নিজেরা নিজেরা শেপ করে নেওয়া যায়। আচ্ছা আমি এটাকে, এগুলো অ্যাকচুয়ালি হাতে একটু তেল মেখে করার নিয়ম, একটু তেল মেখে নিলেই ভালো। একটু আমি হাতে তেল মাখিয়ে নিই, নাহলে পারবো না, একটু হাতে তেল মাখাতে হবে। বন্ধুরা এবার একটা জিনিস করব, সেটা দেখো এখানে রয়েছে আমার কিছু চিজ, এই চিজটা আমি এখানে গ্রেট করে দেবো। এটা আমার একটা চিজ গ্রেট করা হচ্ছে। এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা বিস্কুটের গুঁড়ো, একটু দেখে নিতে হবে, মেখে নেব। ভালো করে একটু মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে। এবার দেখো একটু বিস্কুটের গুঁড়ো দিলাম, এবার যেটা দেবো ওই কর্নফ্লাওয়ারটা আমি একটু এর মধ্যে দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে এটাকে মাখবো। অতিরিক্ত বিস্কুটের গুঁড়ো কিন্তু আমি দিইনি, অল্প করেই দিয়েছি, বেশি দিলে ভাল লাগবে না। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি একটু বাইন্ডিংসের জন্যে। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এটাকে আমি আগে যেটা করব, এটাকে আমি আগে গোল গোল একটা বল, আগে দেখো এগুলোকে আমি এখন একটু বল বল করে এরম করে গড়ে নিচ্ছি। আচ্ছা এই চারটাকে আমি দেখাই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি করব। দেখো বন্ধুরা, এটা আমি ওই চিকেনের ওই মাখাটা থেকে
4টে বল আমি বার করে নিয়েছি। এবার আমি যেটা করব, ডিমটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো একটু ঢাকাতে আমি নিয়ে নিয়েছি তেল। এটাকে আমি হাত দিয়ে এখন একটু এরকম করে করে, তোমরা ইচ্ছে করলে, আমি এখন এটাকে কাবাবের মধ্যে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে লম্বা করেও ভাজতে পারো। আচ্ছা, এবার আমি যেটা করবো দেখো, এই ডিমের গোলার মধ্যে আমি ডোবাবো। আমি আজকে একটু কম কম করে করবো, মানে 4 পিস 5 পিস করবো, বাদ বাকিটা আবার কালকে করব। এবার দেখো আমি এটাকে তেলে ছেড়ে দেবো। দেখো হাতে একটু করে তেল মাখিয়ে নিতে হবে, না হলে চিকেন তো এটা হাতে চিপকে ধরবে, এই জন্য একটু হাতে তেল লাগিয়ে নিয়ে, তোমরা কিন্তু ইচ্ছে করলে কিন্তু আবার এরকম কাবাবের শেপে এরকম করে কিন্তু ফিঙ্গার শেপেও করতে পারো, কিন্তু আমি ফিঙ্গার শেপে করছি না, এরকম করেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি গোল শেপে দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই গোল করে নেব, এবারে কাবাবে আকারে গড়ে নেব, এটাকে ডিমের গোলায় ডোবাবো। আর পরে রইল আমার এখানে একটা, এটা তো আমি করিনি। এটা করার কারণ হচ্ছে, এটা এমনি শুধু মুখে খাবে সেটাও খুব ভালো লাগবে। আর আমি এটা করে রাখি কেন, অনেক সময় বার্গার ব্রেড যেগুলো হয় তার মধ্যে আমি একটু এটা একটু মোটা মোটা করে নিয়ে এটাকে বার্গার টাইপের করে দেওয়ার জন্য প্যাটি টাইপের করে রেখে দিই। এটা এবার আমি ভাজবো। বন্ধুরা দেখো, আমি খানিকক্ষণ বাদে এসে এটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। বুঝতেই পারছো, একটু গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচাই থেকে যায়। একটু গ্যাস কমিয়ে কমিয়ে এটাকে ভাজতে হবে। মোটামুটি এটা আমার ভাজা কমপ্লিটই হয়ে গেছে। এটা নিয়ম হচ্ছে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবে, নাহলে ভেতরটাতে কাঁচা থেকে যাবে। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যেটা করবো, এটা আমার তোলার পালা। এটাকে আমি একদম তৈরি হয়ে গেল আমার সুন্দর বাড়িতে চিকেন কাবাব। এটাকে লম্বা করেও বা টিকিয়া, চিকেন টিকিয়া যা ইচ্ছে বলতে পারো, কিন্তু এটা চিকেন কাবাবই, কিন্তু শেপটা আমি এইটা দিয়েছি। এবার তোমরা ইচ্ছে হলে এর ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো তোমরা ছড়িয়ে দেবে, আর একটু ওপর থেকে একটু নুন তোমরা ছড়িয়ে দেবে। এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি। আজকে আমার এই চট করে এই সান্ধ্যকালীন এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।